পাউরুটি দিয়ে এই ক্রিমি রোলটা একবার বানিয়ে দিন, বাসার সবাই একদম বারবার বানিয়ে দিতে বলবে। এতটাই মজার এই ক্রিমি রোলটা কী দিয়ে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। এটা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা লোভনীয় আর কতটা ইয়ামি দেখতে হয়েছে, তাই না? তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দেই। তো এখানে আমি নিব হচ্ছে, দেখতেই পাচ্ছেন ছিমের বিচি নিয়েছি আমি 250 গ্রাম ছিমের বিচি ছিলিয়ে আমি একটু ভালো করে সিদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ছিমের বিচিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ছিমের বিচিটা উঠিয়ে নিব। তো খুব বেশি গরম অবস্থাতে কিন্তু আমি ব্লেন্ড করব না, ব্লেন্ডারের পরিবর্তে আপনি পাটাতেও কিন্তু এটা পিষে নিতে পারেন একদম স্মুথ করে। তো আমার সময় যেহেতু কম ছিল যার কারণে আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। তো একদম স্মুথ করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারবেন, আবার ইচ্ছে করলে তেলও দিতে পারবেন, তবে ঘি বাটার দিলে বেশি মজা হয়। আর এখানে আমি দিয়েছি হচ্ছে 1 কাপের মতো লিকুইড দুধ আর 3 টেবিল চামচের মতো চিনি, 1 চিমটি লবণ। চিনিটা কম অথবা বেশি আপনাদের চয়েস মতো দিতে পারবেন, বেশি খেলে বেশি, কম খেলে কম। তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি সেই ছিমির বিচিগুলো দিয়ে নেড়ে ছেড়ে একটা আঠালো ডোর মতো বানিয়ে নিচ্ছি। আর 1 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি নিয়েছি হচ্ছে একটা পাইপিং ব্যাগ। তো ব্যাগের ভিতরে আমি এটা ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব বাকি কাজ করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি পাইপিং ব্যাগের ভিতর কিন্তু ভরে নিলাম ক্রিমটা। তো ক্রিমটা ভরে নেওয়ার পরে এখন আমি এটা মুখটা বন্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 50 টাকার একটা ব্রেড নিয়েছি। তো সবগুলোই আমার লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমি সাইডের যে শক্ত অংশটা থাকে সেটা কিন্তু আমি বাদ দিচ্ছি কেটে। তো এটা সহ করতে পারবেন, তবে এটা বাদ দিলে দেখতে একটু বেশি ভালো লাগে, যার কারণে আমি এটা বাদ দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন এটা আমি একটু বেলুনি দিয়ে সুন্দর করে বেলে নিব যেন খুব সহজে রোলের শেপ দেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন কাজটা আমি কীভাবে করছি। তো সবগুলোই কিন্তু আমার বেলে না হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে ক্রিমটার এর মধ্যে দিয়ে মুখটা আটকে রাখার জন্য আবার একটু দিয়ে কিন্তু এটা আমি আটকে দিলাম। তো এটা কিন্তু অপশনাল, আপনারা বেশি করেও দিতে পারবেন, কম করেও কিন্তু দিতে পারবেন। তো আমি এভাবে সবগুলো দিয়ে রেডি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু একে একে এভাবে রেডি করে নিচ্ছি। আর খুবই সহজভাবে কিন্তু এই কাজটা করা যায়, একদমই ঝামেলা নেই। তো সবগুলো আমি এখন কিন্তু তেলে ভেজে নেব। আর এটা কিন্তু খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। তো এখন আমি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, আবার ডুবে তেলেও কিন্তু ভেজে নিতে পারবেন। তো আমি অল্প তেলেই কিন্তু এটা ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে আমি সবগুলোই কিন্তু ভেজে নিচ্ছি, একদম কিন্তু লাল লাল করে ভাজবো না। তো উল্টাতে গেলে মাঝে মাঝে উল্টাতেই পারি না, এমন একটা অবস্থা। তো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর যত বেশি সময় নিয়ে ভাজবেন এটা খেতে কিন্তু ততটাই মুসমুসে লাগবে। তো আমি অতটা মুসমুসে করে নিই, স্বাভাবিক যেটা সেটাই রেখেছি। আর বাচ্চারা তো অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য, তাড়াহুড়ো শুরু করে দিয়েছে কখন খাবে কখন খাবে। তো সবগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি। তো এখন সবাই খাবো। তো কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমার পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।